নমস্কার সবাইকে। আমি শ্রুতর্ষী। লেকটিওফাইলস কর্নারে আরও একটা নতুন বইয়ের রিভিউ নিয়ে আমি হাজির। আজকে যে বইটা রিভিউ করতে চলেছি, এই বইটা কিন্তু এই বছরেই আমার বইমেলা থেকে নেওয়া, আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে নেওয়া, এবং এই বইতে কিন্তু আমার লেখকের স্বাক্ষরও রয়েছে। সুতরাং এই বইটা একটু দেরি হলো আমার রিভিউ করতে, তবুও অনেক কিছু পড়ে অনুভূতি হলো, এবং এই বইটার একদম ডিটেলস রিভিউই আমি চাইছি এই ভিডিওতে তুলে ধরার। সুতরাং একদম দেরি করব না, আপনারাও পুরো স্কিপ না করেই বইটার রিভিউটা দেখবেন এবং অবশ্যই বইটা পড়ে দেখবেন কেন বা কি কি রয়েছে বইতে বা কি নিয়ে এই বইটি, সবটাই নিয়ে আজকের এই ভিডিও। সুতরাং দেরি না করে শুরু করছি আজকের বুক রিভিউ। আজকে আমার হাতে যে বইটি রয়েছে সেটি হচ্ছে শায়ক আমানের লেখা তাল দিঘিতে ভাসিয়ে দেব। এটি পত্রভারতী থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ৩২৫ টাকা। এই বইটা যেহেতু আমি বুক ফেয়ার থেকে নিয়েছি, সুতরাং 10% ডিসকাউন্টে পেয়েছিলাম। তবে এই বইতে কিন্তু আমার লেখকের স্বাক্ষর রয়েছে। এই হচ্ছে লেখকের স্বাক্ষর। যদি আপনারা কলকাতা বইমেলার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে এই বইটা স্বাক্ষর আমি নিয়েছিলাম। আমি তাও আরেকবার আই বাটনে দিয়ে দেব, দেখে নেবেন অবশ্যই। তো এই বইটা পড়ার পরে আমার অনেক রকম অনুভূতি হয়েছে। বেসিক্যালি এই বইটা পুরোপুরি বলা যেতে পারে স্কুল জীবনকে কেন্দ্র করে লেখা একটা বই, যে বইতে আমরা ভীষণ ভালোভাবে আমাদের স্কুল জীবনটাকে চোখের সামনে দেখতে পারি। স্কুলের ফেলে আসা সেই শেষ দিনগুলো, অর্থাৎ ক্লাস 11-12-এর দিনগুলো, সেগুলো যেন বারবার মনে পড়ছিল বইটা পড়তে গিয়ে। এবং এই বইতে যে চরিত্রগুলো রয়েছে এবং যাদের জন্যই এই বইটা বা স্কুল জীবনটা এত সুন্দর করে লেখক ফুটিয়ে তুলেছেন, সেই চরিত্রদের সাথেও যেন আমাদের স্কুল জীবনের সেই বন্ধুগুলোর কথা মনে পড়ে যায়। তো সবটা মিলিয়ে এই বইটা আমার বেশ ভালোই লাগে। এবারে যদি আমি এই বইটার সংক্ষিপ্ত বিবরণে আসি, তাহলে এই বইতে দেখানো হয়েছে যে আগমনীর হঠাৎ করে, বছর 30-এর আগমনীর হঠাৎ করে একদিন ট্রেডমিলে হাঁটতে হাঁটতে মনে পড়লো যে সে কোনোভাবেই তার স্কুল জীবনের শেষ 2 বছরকে মনে করতে পারছে না, অর্থাৎ ক্লাস 11-12-এর স্মৃতি তার মাথা থেকে পুরোপুরি ভ্যানিশ হয়ে গিয়েছে। একদিন হঠাৎই আগমনী একটা পার্সেল রিসিভ করে, যে পার্সেলে একটা ছোট্ট বাক্স ছিল, যে বাক্সে কিনা তার ছোটবেলার খেলনা, বেশ কিছু টুকরো স্মৃতি, কিছু কাগজ এবং অনেক কিছু খেলনার সাথে একটা হলদে ছবি পায়। যে ছবিটা দেখে কিন্তু আগমনীর অনেক প্রশ্নের মুখোমুখি সে দাঁড়ায়। সেই ছবিতে দেখতে পাওয়া গিয়েছিল 5 বন্ধু, যাদের মধ্যে 4 জনকেই আগমনী চিনতে পারে না। এবং কারা সেই বন্ধু, বা এই 4 জনই বা কখন তার জীবনে এসেছে, কিংবা এই যে তার স্কুল জীবনের শেষ 2 বছর সে কিছুতেই মনে করতে পারছে না, সেইটা নিয়ে কিন্তু তার জীবনের রহস্যের উদ্ঘাটন হয় এবং সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। অপরাজিতা এবং কৌশিক কিন্তু আগমনীকে খুব ভালোভাবে সাহায্য করেছিল তার ছোটবেলায় ফিরে গিয়ে সেই স্কুল জীবনের মেমোরিজগুলোকে তার মনে করানোর জন্য। তারা আগমনীর স্কুলে যায় এবং বিভিন্নভাবে চেষ্টা করে যাতে সেই 4 বন্ধুকে কোনো না কোনোভাবে যদি আগমনী খুঁজে পায় বা সে যদি মনে করতে পারে যে কারা ছিল সেই 4 বন্ধু, সেই নিয়ে শুরু হয় গল্প এগোতে থাকে। এবং এই পুরো গল্পের সাথে কিন্তু যেরকমভাবে লেখক আগমনীর 30 বছরের জীবনকে তুলে ধরেছেন, অর্থাৎ তার এই যে স্মৃতিভ্রষ্ট হচ্ছে, সে যে মনে করতে পারছে না তার শৈশবের কথা বা স্পেসিফিকভাবে সেই 2 বছরের কথা, ঠিক সেরকমভাবেই কিন্তু লেখক তার স্কুল জীবনের সেই সময়টাকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে সময়টা পড়তে গিয়ে ডেফিনেটলি আমাদের প্রত্যেকেরই নিজেদের স্কুল জীবনের সেই স্মৃতিগুলোকে মনে পড়ে যায়। তো এখানে যে স্কুল জীবনের স্মৃতিগুলো লেখক তুলে ধরেছেন, তার মধ্যে সেই 4 বন্ধু, অর্থাৎ খুঁটি, সাম্য, বেদা এবং নহর, এই 4 বন্ধুর সাথে আগমনীর যে ক্লাস 11-12-এর সমস্ত স্মৃতি, খুনসুটি, স্কুল পালিয়ে বিভিন্ন কাজকর্ম করা, বা সেই সময় যে আস্তে আস্তে জীবনে প্রেম আসছে, বা সেই টিনেজ বয়সের শেষের দিকটাতে যে প্রেমের ছোঁয়া আসে বা প্রেম থেকে ছ্যাঁকা খাওয়ার ব্যাপার স্যাপারগুলো আসে, সেগুলোকেও ভীষণ সুন্দর করে লেখক ফুটিয়ে তুলেছেন। এখানে উল্লেখযোগ্য বিষয় যে এই গল্পে বা এই উপন্যাসে লেখক যে নামগুলো ইউজ করেছেন, অর্থাৎ খুঁটি, বেদা, সাম্য, এই নামগুলো কিন্তু বেশ ইউনিক।
এখানে বেদা বা বেদান্তকে কিন্তু খুব ফানি ওয়েতে তুলে ধরা হয়েছে। এবং এর পাশাপাশি খুঁটি এবং সাম্য হচ্ছে একদম ডানপিটে একটু এঁচড়ে পাকা টাইপ ছেলে। এবার নহর এই চরিত্রটি কিন্তু পরবর্তীকালে গল্পের মূল চরিত্র হিসেবে ধরা দেবে আমাদের কাছে। যদিও আমরা গল্পের শুরুতে আগমনীকেই গল্পের হিরোইন ভাবতে শুরু করেছি, কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু নহরও সেই জায়গাটা রিপ্লেসড হয়ে যাচ্ছে এবং নহরকে নিয়েই কিন্তু সেই সাসপেন্স, সেই রহস্যের উদ্ঘাটন এবং সেই জটগুলো সৃষ্টি হবে আগমনীর মাথায় যে এই নহর মেয়েটিকে বা কোথা থেকে এসেছে এরকম একটা অদ্ভুত টাইপের মেয়ে। নহরকে কিন্তু লেখক একেবারেই অন্যভাবে তুলে ধরেছেন। এই মেয়েটি শান্ত, স্নিগ্ধ এবং মেয়েটির স্পর্শে যেন এক আলাদাই আবেদন রয়েছে বা মন ভালো করা একটা অনুভূতি রয়েছে। আর নহর চরিত্রটি কিন্তু পরবর্তীকালে আগমনীর প্রিয় বন্ধু হয়ে উঠবে বা সেই পুরো গ্রুপটার মধ্যে সে কিন্তু একদম মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এই স্কুল জীবনটা তুলে ধরতে গিয়ে লেখক বেশ কিছু জায়গায় চন্দ্রবিন্দুর গানের লাইন ইউজ করেছেন, যেগুলো ভীষণভাবে সেই দৃশ্যগুলোকে খুব ভালো করে ব্যাখ্যা করে বা একদম মিশে গিয়েছে যাকে বলা যায়। তো সেই স্পেসিফিক জায়গাগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগছিল। স্কুল জীবনটাকে সত্যি এই বইটা পড়ে আমি মিস করছিলাম বা মনে পড়ে যাচ্ছিল ভীষণভাবে সেই স্কুলের দিনগুলো বা সেই 11-12-এর দিনগুলো। অর্থাৎ স্কুল জীবন প্রায় শেষের দিকে, নতুন করে কলেজ জীবন শুরু হবে। স্কুলের সেই বন্ধুদেরকে হয়তো আর সেইভাবে পাওয়া যাবে না, বা একসাথে টিফিন খাওয়া, একসাথে গল্প করা, আড্ডা মারা, বা স্কুল পালিয়ে সেই যে বদমাইশিগুলো করা বা সেই খুনসুটি ঝগড়াঝাটির মোমেন্টসগুলো, সেইগুলো কিন্তু ভীষণভাবে মনে পড়বে বইটা পড়তে গিয়ে। আগমনী এবং তার সেই 4 বন্ধুর কথা তো এখানে রয়েছে। এর পাশাপাশি কিন্তু কৌশিক এবং অপরাজিতার ক্যারেক্টারটাকেও লেখক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। কৌশিক হচ্ছে আগমনীর এক্স বয়ফ্রেন্ড, বা সেই এক্স বয়ফ্রেন্ডটি কিভাবে আগমনীর এই দুঃসময় পাশে এসে দাঁড়াবে, বা অপরাজিতাও কিভাবে আগমনীর এত কেয়ার করবে, সেটাও কিন্তু খুবই নজর কাড়া। সব মিলিয়ে এই বইটা কিন্তু আপনাকে স্কুল জীবনের সেই নস্টালজিক ফিলটা দেবে, যেটা কিন্তু আপনি ভাবতেও হয়তো পারেননি যে এই কর্মব্যস্ত জীবনে দাঁড়িয়ে বা বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি মুহূর্তের মধ্যে ফিরে যেতে পারবেন আপনার সেই ছোটবেলার দিনগুলোতে। তো সব মিলিয়ে এই গেল বইয়ের সংক্ষিপ্ত বিবরণ। এইবারে আসি আমার কীরকম লেগেছে। এই বইটা পড়তে গিয়ে ডেফিনেটলি আমি তো আমার স্কুল জীবনটাকে চোখের সামনে তুলে ধরতে পেরেছি বা সেই দিনগুলো মনে পড়ছিল। এর পাশাপাশি এই বইতে কিন্তু লেখক ঠিক যেরকমভাবে রূপকথা বাস্তব তুলে ধরেছেন, তার পাশাপাশি কিন্তু কিছুটা সায়েন্স ফিকশন বা টাইম ট্রাভেলের দিকটাকেও তুলে ধরেছেন। সেটা প্রথমের দিকটা বুঝতে পারা যাবে না, যত উপন্যাসের শেষের দিকটাতে আসা হবে তত যে রহস্য বা জট আপনার মাথার মধ্যে সৃষ্টি হবে, সেই জটের সমাধান বা উত্তরই কিন্তু সেই টাইম ট্রাভেল বা সেই কিছু উপাদান যেইটা এই বইতে স্পাইস এনে দিয়েছে, বা শেষটুকুতে আপনি ভাবতেও পারবেন না যে এরকম কিছু একটা হতে পারে। গল্পটা যেভাবে যে ছন্দে চলেছে তাতে কিন্তু একদম সাদামাটা সাধারণ গল্প হিসেবে মনে হয়। যদি একটু স্পেসিফিকভাবে বলি তাহলে কিন্তু নহর ক্যারেক্টারটাকেই লেখক বিশেষ করে ফুটিয়ে তুলতে চেয়েছেন, যেইটা কিন্তু শেষে এসে আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো ভীষণ ভালো লেগেছে আমার বইটা। হয়তো একটু বেশি এক্সপেকটেশন ছিল বইটাকে নিয়ে, কারণ এই বইটা 1 বছর ধরে ওয়েট করেছিলাম, বা লেখক যেভাবে অন্যান্য বইগুলো লিখে এসেছেন বিশেষ করে কাকতাড়ুয়া পড়ার পরে এই বইটা নিয়ে একটু অন্যরকম ভাবেই আমি এক্সপেক্ট করেছিলাম। কিন্তু যে জিনিসটা এসেছে এই বইতে আউটপুট হিসেবে সেটাও খুব একটা খারাপ নয় বা আমার ভালো লেগেছে। রূপকথা যেরকম রয়েছে সেরকম ভাবেই যে উপাদান বা যে বাস্তবে জিনিসপত্রগুলো লেখক তুলে ধরেছেন সেগুলো ভীষণভাবে রিলেটেবল। এবং এই বইটা এক কথায় আপনাকে কিছু দিক না দিক আপনার সেই স্কুল জীবনটাকে এক মুহূর্তে কিন্তু আপনার হাতের সামনে তুলে ধরবে। তো এই ছিল তালদিঘিতে ভাসিয়ে দেব রিভিউ। বইটার প্রচ্ছদ নিয়ে কোনো কথাই হবে না। এই নীল রং বা এই পুরো জিনিসটাকে ম্যাচিং করেই আমি আজকে নীল পরে বসেছি। বা এখানে যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে একটা নদী রয়েছে এবং বেশ কিছু কাগজের নৌকো রয়েছে, যেটা কিন্তু অবশ্যই এই বইয়ের আরও একটি সিগনিফিক্যান্ট দিক, যেখানে দেখানো হচ্ছে যে আগমনীর মা মনে করতেন বা বিশ্বাস করতেন যদি কোনো ইচ্ছেকে আমরা কোনো কাগজের মধ্যে লিখে সেটাকে নৌকো বানিয়ে ভাসিয়ে দিই তাহলে কিন্তু সেই সব ইচ্ছে পূর্ণ হয়। যেটা খুব ভালোভাবেই বইটার শেষে এসে দেখতে পাওয়া যায় যে আগমনী
কিন্তু বেশ কিছু কাগজের নৌকো ভাসিয়েছে এই গোটা উপন্যাস জুড়ে, এবং যে যে জায়গাগুলো কাগজের নৌকোর সাথে রিপ্লেসড হয়েছে বা যে যে ইচ্ছেগুলো আগমনী লিখে ভাসিয়ে দিয়েছে সেগুলো কোনো না কোনোভাবে কিন্তু পূর্ণও হয়েছে। সবটা পূর্ণ না হলেও বেশ কিছু কিন্তু পূর্ণ হয়েছে। এক কথায় এই বইটার প্রচ্ছদ দেখতে গেলে কিন্তু পুরোপুরি বুঝতে পারা যায় আমাদের ছেলেবেলাটাকেই তুলে ধরা হয়েছে। এখানে নদী রয়েছে, নৌকো রয়েছে, ঘুড়ি রয়েছে, বা সেই বাঁধন ছাড়া লাগাম ছাড়া জীবন, যে জীবনে আমাদের সেরকম কোনো টেনশন ছিল না বা কেরিয়ারের অতটাও চিন্তা ছিল না। মুক্ত মনে আমরা স্কুলে যেতাম, আনন্দ করতাম, পরীক্ষা দিতাম এবং পরীক্ষার শেষে পাশ করার সেই আনন্দ নিয়েই আবার নতুন ক্লাসে উত্তীর্ণ হতাম। সবটা মিলিয়ে কিন্তু তালদিঘিতে ভাসিয়ে দেব। তো এই ছিল আজকের আমার বইয়ের রিভিউ। যদি ভালো লেগে থাকে আজকের রিভিউ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতেও অবশ্যই ভুলবেন না। কারা কারা বইটা পড়েছেন জানাবেন মনে করে, এবং যারা যারা পড়েননি একবার অন্তত পড়ে দেখতে পারেন। তো আবার আসছি সামনের সপ্তাহে নতুন কোনো বইয়ের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো বই পড়ুন। তালদিঘিতে ভাসিয়ে দেব পড়ুন, পড়ে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনার। আবার সামনের সপ্তাহে ঠিক এই সময়ে আসছি অন্য কোনো বইয়ের রিভিউ বা অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাইকে টাটা।